আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব ইসলামের ইতিহাসে এক মর্মান্তিক ঘটনা, কারবালার প্রান্তরে হৃদয় বিদারক যুদ্ধের ঘটনা। হিজরি 61 সনের 10 মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি, পরিবার ও অল্প সংখ্যক সাহসী অনুসারী নিয়ে দাঁড়িয়েছিলেন সত্য ও ন্যায়ের পক্ষে। ইয়াজিদ নামক এক অন্যায় শাসকের হাত ধরে বায়াত প্রত্যাখ্যান করায় হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও তার সাথীদের উপর নেমে আসে নিষ্ঠুর নির্যাতন। সেই নির্যাতনের উপর ভিত্তি করে সারা বিশ্বের মুসলমান 10 আশুরা পালন করছে সেই কারবালার নির্মম ঘটনা। সবাই জানেন, তারপরও আজ আশুরার দিনে আমি আপনাদেরকে শরীয়তের নিয়ম অনুসারে আপনাদের সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছি সেই কারবালার নির্মম ইতিহাসের সংক্ষিপ্ত কথা। কারবালার প্রান্তরে তারা পানি থেকে বঞ্চিত ছিলেন 3 দিন ধরে। ক্ষুধা, তৃষ্ণা আর যন্ত্রণার মাঝে একে একে শহীদ হন তার ভাই আব্বাস, 6 মাসের সন্তান আলী আসগর এবং তার সাহসী সঙ্গীরা। অবশেষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজেও শহীদ হন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাষণ্ডরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা কেটে ফেলে এবং সেই কাটা মাথা নিয়ে যাওয়া হয় সেই পাষণ্ড সীমারের বাড়িতে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা কেটে সেই পাষণ্ড সীমার, যার বুকে কোনো পশম ছিল না কোনো দয়া মায়া, সেই কাটা মাথা নিয়ে সে আনন্দ করতে করতে চলে যায় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এই আত্মত্যাগ ছিল শুধুমাত্র ন্যায়, সত্য এবং ইসলাম রক্ষার জন্য। কারবালা আজও আমাদের শিক্ষা দেয়, অন্যায়ের সামনে মাথা নত নয়, বরং আল্লাহর পথে জীবন উৎসর্গ করাই প্রকৃত বিজয়। কিন্তু প্রিয় দর্শক, প্রতি বছরই হুসনি দালানে গেলে সেখান থেকে দেখা যায় যে মানুষজন তারা নিজেরাই নিজেদের শরীরে আঘাত করছে, রক্তপাত করছে, আর হাই হুসাইন বলে মাতম করছে। কিন্তু এই কাজগুলো সম্পূর্ণই শরীয়ত বিরোধী। হুসনি দালান থেকে তারা প্রতি বছর মিছিল বের করে। মিছিলের একটাই শব্দ, মিছিলের মধ্যে একটা বাক্যই তারা উচ্চারণ করে, সেটি হলো হাই হুসাইন, হাই হুসাইন, হাই হুসাইন। এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী। প্রিয় তাওহীদি মুসলিম ভাইয়েরা, প্রিয় তাওহীদি মুসলিম জনতা, প্রিয় তাওহীদি মুসলিম মা বোনেরা, আপনারা যদি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মানই জানাতে চান, তাহলে তার জন্য দোয়া করুন, অন্তরে অন্তরে কষ্ট অনুভব করুন। এই কারবালার ঘটনাকে উপলক্ষ করে, কারণ
তারা আল্লাহর কাছে ফিরে গেছে, আমাদেরকেও মহান আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কেউ থাকবে না এই পৃথিবীতে আমরা যেন কোনো প্রকার শিরক, বিদআত এমন কোনো কাজ আমাদের দ্বারা না হয়, সেই দিকে আমরা খেয়াল রাখব। প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, হৃদয়ে স্থান পায়, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন, যাতে এই কারবালা সম্পর্কে সকলে অবহিত হতে পারে, নতুন প্রজন্ম যেন জানতে পারে কারবালার মূল ঘটনা কি ঘটেছিল, ইসলাম কি জিনিস, ইসলাম কি শিক্ষা দেয় আমাদেরকে। আজ এ পর্যন্তই। আমি আপনাদের সবার জন্য প্রাণ খুলে দোয়া করছি। আমার জন্য আপনারা দোয়া করবেন যেন আমি দ্বীনের পথে চলতে পারি। আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারাও যেন দ্বীনের পথে চলতে পারেন। আল্লাহ হাফেজ।